ইউটিউব থেকে কোনো আর্নিং ছাড়াই নিজের পয়সা খরচ করে আজকে একটা জিনিস কিনলাম। তো চলো পার্সেলটা খুলে তোমাদের দেখায় যে কি কিনেছি ইউটিউবের জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে অতটা সুস্থ নেই, সেই কারণে দেখছো তোমাদের দাদাভাই অনেককে রেডি করাচ্ছে। তো অনেকের এখন স্কুল আর স্কুলে এখন এক্সাম চলছে। তো আজকে হচ্ছে অনেক সোনার ইংলিশ পরীক্ষা। তো তোমাদের দাদাভাই রেডি করছে, আর আমি উঠলাম, উঠে অনেক সোনাকে ব্রাশ করিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে দিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই অনেক সোনাকে গাড়িতে তুলে দিয়ে এসে আবার একটু শুয়ে বললো কি যে ওই 7:10 নাগাদ উঠবো, উঠে তারপরে মানে দাঁত ব্রাশ করবো, চা খাবো, অনেককে আনতে যাব, এনে তারপরে আবার তো কাজে যেতে হবে। তো ততক্ষণ আমি রান্না বান্না করে টিফিনটা রেডি করে রাখবো, আর তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে চলে যাবে। তো এখন তো আর সেইভাবে উপর হয়ে পারি না ঘর গুছাতে, আর সেই কারণে বসে পড়ি, মাটিতে থেবড়িয়েই বসে পড়ে তারপরে ঘর দুয়ারগুলো গুছাই। আর রাত্রিবেলা তো অনেক সময় এগুলো পুরো অগোছালো করে রাখে, সেই কারণে সকালবেলা উঠে আমাকে সব পরিষ্কার করতে হয়। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি মানে জামা কাপড় ছেড়ে এসে চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দেব। আর সবজিটা তোমরা তো বরাবরই যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে আমি রাত্রেবেলা সবজিটা দোকান থেকে এসে একটু রেস্ট নিই, তারপরে সবজিটা বানিয়ে রাখি। তো এইদিকে আমার একটু সুবিধা হয়, সকালবেলা দেরি করে উঠলেও অসুবিধা হয় না, রান্না বসিয়ে দিই। আর চলো, এখন হয়ে গেছে কাজকর্ম সারা সব। আর বাইরে মা বাসন মেজেছে, আমি বাসনটা ধুয়ে দিয়েছি। আর তারপরে এখন যাচ্ছি চেঞ্জ করতে, আর এসে তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, চলে এসেছি চেঞ্জ করে। আর এখন মাথাটা একটু আঁচড়াবো, আঁচড়ে একটু সিঁদুর পরে নেব। তো আবার সে স্নান করতে করতে আমার 12টা 12:30 বেজে যায়, সেই কারণে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিই। তো সকালবেলা যদি মাথাটা না আঁচড়ায় না, আলসেমি পড়ে যায়। সারা দিনটা ওই উস্কো খুস্কো চুলে থাকি, সিঁদুর পরা হয় না, কেমন যেন লাগে, একটা পাগলি পাগলি ভাব। তো সেই কারণেই সকালবেলা উঠে মানে চেঞ্জ করে আমি একটু মাথাটা আঁচড়িয়ে তারপরে সিঁদুরটা পরে নিই। তো তাহলে ফ্রেশ লাগে নিজেকে। আর বউ মানুষের মানে মাথায় যদি একটু সিঁদুর না থাকে তাহলে দেখবা যে কেমন লাগে। অনেকে হয়তো ভাববে যে দেখো নিজের কোনো যত্ন নেয় না। তো এই কারণেই মানে সকালবেলা আমি চেষ্টা করি যে মাথাটা আঁচড়িয়ে একটুখানি সিঁদুর পরে নিই। আর গরমটা বেশ দিয়েছে, আজকে তো প্রচুর গরম, সেই কারণে চুলটাকে একদম গুটিয়ে নিলাম, এইভাবে কোনো শীতে করলাম না। তো চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, কবে কুল কিনেছিলাম শুকনো কুল, সেইগুলো ঘরে থাকতে থাকতে একদম পুরো শুকিয়ে খটখটি হয়ে গেছে। তো এই কুলটাকে এখন গরম জল করে আমি ভিজিয়ে রাখবো। আর এই যে দেখো, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। আর আর আজকে কী করব বলো তো, ডাল করব। তো মুসুরির ডাল করব ভাবছি। তো আধ পাকা টমেটম রয়েছে কিছু, সেই টমেটমটা দিয়ে আজকে ডালটা করব। আর এই দেখো, তো সকালবেলা যেহেতু এখন তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে অনেক সোনাকে আনতে, আর বাড়ি এসেই তো চলে যাবে, ততক্ষণ আমাকে রান্নাটা সেরে টিফিনটা কিন্তু গুছিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার বাবুটা পড়তে পড়তে হাঁপিয়ে গেছে, একটুখানি মৌসুম্বি জুস দিয়েছি, তো খাচ্ছে। কেমন হয়েছে আজকে জুসটা? দারুণ। আজকে কি দিয়েছি জানিস? এর মধ্যে মৌসুম্বি আর কমলা লেবু, দুটো লেবু দিয়েছি, দেখ এর জন্য কালারটা এরকম এসছে, দেখেছিস? তুই তো বুঝতেই পারিসনি, অনেক কমলা লেবু খেতে পছন্দ করে না, সেই কারণে মৌসুম্বি জুসের সঙ্গে আমি কমলা লেবুটা দিয়ে দিয়েছি আজকে। এর জন্যে দুরকম কম্বিনিকেশান রয়েছে, তো ওর জন্য বুঝতে পারছে না। আর বলছে কি দারুণ হয়েছে আজকে, স্বাদটা অন্যরকম। ও তো বুঝতেই পারছে না ওর মধ্যে কমলা লেবুও রয়েছে। দিয়েছি কি দিইনি? দিয়েছি। সকালবেলা তোমাদের যে কুলটা দেখিয়েছিলাম যে একটুখানি কুল ছিল আচার করব, তো এই দেখো, এটা আমি কিন্তু চিনি দিয়েই করেছি সম্পূর্ণটা। তো এটা ঝাল মিষ্টি আচার করেছি।
আর এটা করেছি আমি প্রথমে চিনিটা মানে জল দিয়ে ফুটিয়ে নিয়ে একদম চিনির শিরা করে নিয়েছি, তারপরে কুলটা দিয়েছি আর নুন লঙ্কা দিয়ে দিয়েছি। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আসলাম আবারও। আর এই যে এখন আসছে একটা পার্সেল, তো টাকাটা গুছিয়ে নিলাম, চলো দেখি একবার। তো চলে এসছে আমার পার্সেলটা, আর চলো নিয়ে নিই। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি পার্সেল আসলো, কি ডেলিভারি দিচ্ছে আমাকে। তো এই জিনিসটা অনেক দিনকার শখ ছিল আর প্রয়োজনও বলতে পারো, এখন এই জিনিসটা আমার খুবই প্রয়োজন। তো সেই কারণেই আমি কিনলাম। আর বাড়ি এসে আবারও আর একটা জিনিস, তো আজকে ডবল জিনিস বাড়িতে আসলো, নতুন জিনিস। তো ওপরের ঘরে মানে ঠাকুর ঘরে পাখা নেই, তো ওই ঘরে পাখা না লাগালে খুবই কষ্ট হচ্ছে, গোপাল সোনাদেরও কষ্ট হচ্ছে গরমে। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, এসে টিয়ে এবার চলো ওপেনিং করছি। আর চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, যেহেতু আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি আজকে একটা অর্ডার করেছিলাম, একটা লাইট ওয়েট ট্রাইপড। তো আমার সেরকমভাবে কোনো ট্রাইপড ছিল না এতদিন ধরে, আমি হাতে করে ফোন নিয়ে ব্লগ করতাম, শর্টস করতাম। কিন্তু ইদানিং তো তোমরা এখন জানোই যে আমার প্রেগনেন্সি চলছে, এই সময়টা না মানে একটু যদি স্ট্যান্ডে ফোনটা থাকতো তো সেরকমভাবে ভিডিওগুলো করতে পারতাম, অতটা ওঠা নামা এইসব করতে পারছি না এখন, সেই কারণেই নেওয়া, আর কিছু নয়। তো ভেবেছিলাম যে আমার অনেক দিনের স্বাদ ছিল ইউটিউবে কিছু আর্নিং করব, তবে আমি ইউটিউবের কোনো জিনিস কিনবো, কিন্তু না, আর পেরে উঠলাম না। তো তোমরাই জানিও যে আমি এখন মানে ট্রাইপডটা কিনে কি ভুল করলাম না ঠিক করলাম জানি না। তো এটা আমার ভীষণই দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। তো অনেক সময় এখন দেখছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে কোন জিনিসটায় কি হয়। তো আগে একটু মেকানিক করে নিই, সব কিছু ওই ভালো বোঝে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, সবাই ভালো থেকো।